আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিকহ কি ও কেন। তো সে বিষয়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সেই অনুযায়ী একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ আমাদের খালিক ও মালিক, আমরা মুসলিম। ইসলাম আমাদের দিন ও শরিয়াত। দিন ও শরিয়াত মানে আল্লাহর পক্ষ হতে মানুষের জন্য প্রেরিত জীবন বিধান। আল্লাহর বান্দা হিসেবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করা। এটা আল্লাহর বান্দা হিসেবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আল্লাহর বান্দা হিসেবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করে আল্লাহকে কি করা? সন্তুষ্ট করা, রাজি ও খুশি করা। আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, শরীয়তের পরিভাষায় সেগুলোকে কি বলা হয়? শরীয়তের পরিভাষায় সেগুলো ইবাদত বলা হয়। তো এখন ইবাদত কাকে বলে? আমরা সকলেই জেনেছি যে ইবাদত কাকে বলা হয়। ইবাদত বলা হয় আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, শরীয়তের পরিভাষায় সেগুলোকে ইবাদত বলা হয়। ইবাদতের কয়েক প্রকার। সালাত, সিয়াম, জাকাত, হজ। অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হলো ইবাদতের প্রকার। আবার আমরা সমাজ জীবনে বসবাস করি, মানুষের সাথে চলাফেরা করি, ওঠা বসা করি, লেনদেন, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, আরও বিভিন্ন আমরা মামলা বিচার এগুলো করে থাকি। তো শরীয়তের পরিভাষায় এগুলোকে বলে মুআমালাত। আমরা এতদিন শুনছি মুআমালাত, মুআশারাত। তাই মুআমালাত বলা হয় যে আমরা সমাজের মধ্যে বাস করি। সমাজে বাস করতে হলে আমাদের মানুষের সাথে চলাফেরা করা, মানুষের সাথে লেনদেন, ওঠা বসা, বিবাহ শাদী, বিচার, সালিশ, আরও বিভিন্ন এগুলোকে বলে মুআমালাত। তো আমরা মুআমালাত জানতে পারি না। ইবাদত ও মুআমালাতের জন্য ইসলামী শরীয়তের রয়েছে পূর্ণাঙ্গ আহকাম ও বিধান। যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত ও মুআমালাত সম্পর্কে শরীয়তের পূর্ণাঙ্গ আহকাম ও বিধান জানা যায়, সে শাস্ত্রকে ইলমুল ফিকহ কাকে বলে। তো আমরা ইলমুল ফিকহ কাকে বলে সেটা আমরা জেনে গেলাম। ইলমুল ফিকহ কাকে বলে? ইলমুল ফিকহ বলা হয় ইবাদত ও মুআমালাতের জন্য ইসলামী শরীয়তে রয়েছে যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত ও মুআমালাত সম্পর্কে ইবাদত ও মুআমালাত সম্পর্কে শরীয়তের পূর্ণাঙ্গ আহকাম এবং বিধান জানা যায়, সেটাকেই বলা হয়, সে শাস্ত্রকে বলা হয় ইলমুল ফিকহ বা ফিকহ শাস্ত্র। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস চারটি। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের মূল উৎস চারটি। সেটা হলো 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর ইজমা, এরপর 4 নম্বর কিয়াস। তো এখন আসি, সুতরাং বলা যায় যে ইজমা শরীয়তের পরিভাষায় যাবতীয় আহকাম ও বিধানের উৎস চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। ইজমা ও কিয়াসের ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ। সুতরাং বলা যায় যে কোরআন ও সুন্নাহ হলো শরীয়তের আহকাম ও বিধানের মূল উৎস। কোরআন ও সুন্নাহ হলো শরীয়তের আহকাম ও বিধানের মূল উৎস হলো দুটি, কোরআন ও সুন্নাহ। যে কোনো হুকুম ও বিধানের পিছনে উপরোক্ত চারটি উৎসের কোনো একটি সমর্থন অবশ্যই থাকতে হবে। এছাড়া কোনো হুকুম ও বিধান শরীয়তে গ্রহণযোগ্য নয়। কোনোভাবে এটা গ্রহণযোগ্য হবে না। শরীয়তের 4 উৎস থেকে আহকাম ও বিধান আহরণ করা সবার পক্ষে সম্ভব নয়। আল্লাহ যাকে কোরআন ও সুন্নাহর সুগভীর ইলম প্রজ্ঞা দান করেছেন এবং ইলমের নূর ও অন্তর্জ্ঞান দান করেছেন, তার পক্ষে শুধু কোরআন ও সুন্নাহ থেকে আহকাম ও বিধান আহরণ করা সম্ভব। তিনি হলেন মুস্তাহিদ। অর্থাৎ এই সকল জ্ঞান যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তাদেরকে মুস্তাহিদ বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুস্তাহিদ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এর সামনে আসতেছি আমরা। একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো এই লোকগুলো হচ্ছে এরা হচ্ছে ইমাম, অর্থাৎ এদেরকে মুস্তাহিদ বলা হয়।
একজন ইমাম কোরআন ও সুন্নাহ থেকে যত আহকাম ও বিধান আহরণ করেছেন সেগুলোকে মাযহাব বলে। একজন ইমাম কোরআন ও সুন্নাহ থেকে যত আহকাম ও বিধান বের করেছেন কোরআন ও সুন্নাহ ঘেটে তারা যত আহকাম ও বিধান আহরণ করেছেন সেগুলোকে মাযহাব বলা হয়। তা আমরা মাযহাব অনেকে জানি না, তা আমরা মাযহাব জেনে গেলাম। মাযহাব কাকে বলে? এভাবে 4 ইমামের 4 মাযহাব। যারা মুস্তাহিদ নয়, আল্লাহ যাদেরকে ইজতিহাদের যোগ্যতা দান করেননি, তাদের কর্তব্য হলো ইমামের মাযহাব অনুসরণের মাধ্যমে শরীয়তের উপর আমল করা। তারা হলো মুকাল্লিদ, অর্থাৎ আমরা যারা যেই ইমামের প্রতি যেই ইমাম অর্থাৎ মুস্তাহিদ 4 জনকে বলা হয়। 4 জনকে মুস্তাহিদ বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তারা কোরআন ঘেটে কষ্ট করে তারা শরীয়তের আহকাম ও বিধান তারা আহরণ করেছেন। তো যে মাযহাব, তো যেগুলো আহরণ করেছেন তাকে মাযহাব বলা হয়। তো তাদের অনুসরণ যারা করে, অর্থাৎ আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির অনুসরণ করি, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির অনুসরণ করি তাদেরকে কি বলা হয়? মুকাল্লিদ বলা হয়। তো মুকাল্লিদ কাকে বলা হয় সেটা আমরা জেনে গেলাম। অর্থাৎ আল্লাহ যাদেরকে ইজতিহাদের যোগ্যতা দান করেননি তাদের কর্তব্য হলো ইমামের মাযহাব অনুসরণের মাধ্যমে শরীয়তের উপরে আমল করা। তারা হলো মুকাল্লিদ। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুসরণ করি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মুকাল্লিদ। এরপরে তিনি সবার বড় ইমাম। যে 4 জন ইমাম রয়েছে তার মধ্যে তিনি সবার বড় ইমাম, তাই তাকে বলা হয় আল ইমামুল আজম। তবে 4 ইমামকেই আমরা হকপন্থী মনে করি এবং সবাইকে সম্মান শ্রদ্ধা করি। এখন আমরা অনেকে যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুসরণ করি, আমরা অন্য ইমামদেরকে তুচ্ছ করব না, অন্য ইমামদেরকে শ্রদ্ধা করতে হবে, মর্যাদা দিতে হবে, তাদেরকে হকপন্থী এটা মানতে হবে, হকপন্থী মনে করতে হবে, তাদেরকে সকলকে সম্মান শ্রদ্ধা এগুলো করতে হবে। তাদেরকে বিদ্রোপ করা, অসম্মান করা, এরকম লাঞ্ছিতভাবে কথা বলা তাদের বিরুদ্ধে, এগুলো ঠিক না। আমি একজন ইমামের মাযহাব মানি, সে অন্য একজন ইমামের মাযহাব মানে, সে আর একজন ইমামের মাযহাব মানে, সে আর একজন, এরকম বিভিন্ন জনে বিভিন্ন ইমামের মাযহাব মানতে পারে। সে তার মাযহাব সঠিকভাবে মানবে, সে যেই মাযহাব মানো না কেন সে মাযহাব সঠিকভাবে মানবে, তাহলে সেটা মানে সঠিক হবে। কিন্তু আপনি একজন ইমামের মাযহাব মানেন, আপনি আর একজনের বিষয়ে তাকে আপনি গোতাগুতি করলেন, তাকে বিভিন্ন, এগুলো করা ঠিক না। যেই 4 জন ইমাম রয়েছে সকলেই হকপন্থী, সকলকে মনে করতে হবে এবং সকলকে সম্মান শ্রদ্ধা করতে হবে। একজন মুস্তাহিদ কোনো হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করেন। একজন মুস্তাহিদ কোনো হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করেন। যদি কোরআনে না পান তাহলে হাদিসে। এখন হাদিসে যদি না পান তখন গিয়ে কি করতে হবে? অর্থাৎ কোরআন, সুন্নাহ, ইজমা গিয়ে, অর্থাৎ ইজমা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেগুলো করেছেন সেগুলো হলো ইজমা। সামনে আলোচনা আসতেছে। এরপরে 4র্থ নম্বরে ইজমা, এটা যদি না পান তাহলে কি করতে হবে? অর্থাৎ তাদের পরে যেই ওলামায়ে কেরাম এসেছেন, ওলামায়ে উম্মাহ যারা এসেছেন তারা এটা করবেন, অর্থাৎ তাদের বিষয়ে আলোচনা করতে হবে, তারা কি করেছেন এই বিষয়ে। তো সামনে আলোচনা করছে। একজন মুস্তাহিদ কোন হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করবে, যদি সেখানে না পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন, আর কোরআনে খুঁজে না পেলে সুন্নাহে তালাশ করেন। যদি সেখানে না পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন, যদি সেখানে পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন। যদি সুন্নাহে খুঁজে না পান তাহলে তিনি তালাশ করেন যে সাহাবায়ে কেরাম এ বিষয়ে সর্বসম্মত কোনো সিদ্ধান্ত দিয়েছেন কিনা। যদি সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত পাওয়া যায় তাহলে তিনি সেটা গ্রহণ করেন। সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত ইজমা বলে। সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত কি বলে? ইজমা বলে। পরবর্তী যুগের উলামায়ে উম্মাতের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলে। কোনো হুকুম ও বিধান যদি কোরআন ও সুন্নাহ না পাওয়া যায় এবং এ সম্পর্কে ইজমা না পাওয়া যায় তখন মুস্তাহিদ নিজে কোরআন, সুন্নাহ বা ইজমা এর আলোকে চিন্তা ভাবনা করেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ একজন মুস্তাহিদের কাজ হলো প্রথমে কোরআনে তিনি ওই বিষয়টা খোঁজেন। এখন কোরআনে যদি সেটা পেয়ে যান তাহলে কোরআনে সেটা গ্রহণ করেন। এরপর কোরআনে যদি সেটা না পান তাহলে হাদিসে যদি সেটা না পান তাহলে যদি হাদিসে পান তাহলে হাদিসেটা গ্রহণ করতে হবে, তাহলে সে হাদিসে গ্রহণ করেন। যদি হাদিসেও না পান তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেটা করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের সর্বসম্মত যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা নির্দেশ দিয়েছেন সেটা করবে, সেটাকে ইজমা বলা হয়।
এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তী যুগের উলামায়ে উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত কি বলে? ইজমা বলে। এখন এই যে চারটা যে বিষয়, এই চারটা বিষয় যদি মুস্তাহিদ যদি না পান, তাহলে কি করতে হবে? সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজে ঘেটে ঘেটে এরপর কি করবেন? ওটার সিদ্ধান্ত দিবেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্তই সকলের কি করতে হবে? গ্রহণ করতে হবে। মুস্তাহিদের এই ইজতিহাদ ও চিন্তা ভাবনাকে কিয়াস বলে। মুস্তাহিদ, এখন কিয়াসটা আমরা জেনে গেলাম। মুস্তাহিদের এই চিন্তা ভাবনা গবেষণা করে তিনি যে কোরআন এবং সুন্নাহ থেকে যেটা আহরণ করেছেন এবং একটা সিদ্ধান্ত দিয়েছেন, এটাকেই কিয়াস বলা হয়। একজন মুস্তাহিদ কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস থেকে আহকাম ও বিধান আহরণের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করেন। আহকাম ও বিধান আহরণের সেই নিয়ম নীতিকে আসওয়ালুল ফিক বা ফিকহের মূল নীতিমালা বলে। বড় হয়ে তো আমরা দর্শক, আমরা এখন কিছু মূল কথা, অর্থাৎ বিশেষ কিছু বিষয় আমরা জানব, যে বিষয়গুলো না জানলেই নয়। আমরা এই বিষয়গুলো জানলে খুবই উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর, যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীয়তের আহকাম ও বিধান জানা যায়। এখন আমরা যেই এখানে মূল যে আলোচনা করলাম, এই আলোচনার মূল কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করবো। এক নম্বর, যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীয়তের আহকাম ও বিধান জানা যায়, সে শাস্ত্রকে ইলমুল ফিক বলে। এখন আপনাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই ইলমুল ফিকটা কাকে বলে, হ্যাঁ, আপনারা তখন বলতে পারবেন। অথবা অন্য একজন হুজুরকে আপনি বা কাউকেই জিজ্ঞাসা করলেন যে ভাই ইলমুল ফিকটা একটু আমাকে বলুন, আমি একটু ইলমুল ফিকটা জানতে চাই। তাকে পরীক্ষা করার ক্ষেত্রে হোক, এখন তাকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে হোক, অথবা জানার ক্ষেত্রে হোক, আমরা যদি জানি তাহলে আমরা সেখান থেকেও জানতে পারবো এবং আমরা এখান থেকেও আমরা জানতে পারবো। তো ইলমুল ফিক বা ফিকহ শাস্ত্র কাকে বলে সেটা আমরা জেনে গেছি অলরেডি। ইলমুল ফিক বলা হয় যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীয়তের আহকাম এবং বিধান জানা যায়। যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীয়তের আহকাম এবং বিধান জানা যায়, সে শাস্ত্রকে বলা হয় ইলমুল ফিক, সে শাস্ত্রকে বলা হয়। দ্বিতীয় নম্বর, শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উৎস চারটি। শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উৎস চারটি। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উৎস কয়টি, এখন আপনি এখানে বলে দিতে পারবেন শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উৎস কয়টি? উৎস হলো চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এগুলো হলো শরীয়তের যাবতীয় বিধানের আহকাম ও বিধানের উৎস চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা। এখন মূল উৎস কয়টি? মূল উৎস হলো দুইটি, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। তৃতীয় নম্বর, শরীয়তের চার উৎস থেকে আহকাম ও বিধান আহরণ করার যোগ্য ব্যক্তিকে মুস্তাহিদ বলে। শরীয়তের চার উৎস থেকে আহকাম বিধানের আহরণ করার যোগ্য ব্যক্তিকে মুস্তাহিদ বলে। আর যাদের ইজতিহাদের যোগ্যতা নেই তাদেরকে মুকাল্লিদ বলে। যেমন ধরেন, এখন বর্তমানে সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একজন আলেম রয়েছে, তিনি পাকিস্তানে, যার বাড়ি। তার নাম আমরা সকলে জানি, মুফতি আল্লামা মুফতি তাকি ওসমান। হাজার হাজার বই লিখেছেন তার জীবনে। তো তার বয়সের থেকেও নাকি তিনি বই বেশি লিখেছেন। তো এই জন্য এখন বর্তমান জমানার যদি কোনো মুস্তাহিদ থেকে থাকে, তাহলে আল্লামা তাকি ওসমানই একজন মুস্তাহিদ। তো এই যে একজন মুস্তাহিদ, তাকে কি বলা হয়? মুস্তাহিদ বলা হয়। আমরা যাকে চিনি, যাকে দেখি, এবং আমরা সচক্ষে বাংলাদেশে না দেখতে পারলেও আমরা কি করি, মোবাইলে তাকে দেখে থাকি। তার আলোচনা খুবই অসাধারণ। অর্থাৎ বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে যদি উল্লেখযোগ্য একজন আলেম থাকে, তাহলে তিনি একজন। এরপর মুকাল্লিদের কর্তব্য হলো মুস্তাহিদের মাযহাব অনুসরণ করা। 4 নম্বরে, সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। পরবর্তী যুগে উলামায়ে উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। কোরআন ও সুন্নাহ, ইজমা এর আলোকে মুস্তাহিদ নিজে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটাকে কিয়াস বলে। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যা জেনেছি, আমরা যেন এটা প্রচার করতে পারি, আমরা যেন অপর ভাইকে সেটা জানাতে পারি, সঠিকটা জানাতে পারি, এবং সঠিক মাযহাব আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে এবং সঠিকভাবে যেন আমরা আমল করতে পারি। যেই মাযহাবই অনুসরণ করি না কেন, যেই মাযহাবে যেরকম আমল করতে বলেছে, যেরকম নির্দেশ দিয়েছে, সেইভাবে আমরা যেন সকলে তাদের অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, এবং উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, মহাব্বত বজায় রাখতে পারি।
তাদের সঙ্গে যেন কখনো বেয়াদবি না হয় সে বিষয়ে যেন আমরা লক্ষ্য রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। দর্শক সকলের কাছে আমার আকুল আবেদন, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।